নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে নতুন জামাকাপড় আসলেই সেই জামাকাপড়ের সঙ্গে থাকে দাম লেখা এই ধরনের ট্যাগগুলো। এই ট্যাগগুলো কিন্তু বেশ শক্তপোক্ত আর নানান রকম শেপ আর সাইজের হয়। তো সেগুলোকে ফেলে না দিয়ে আজকে চেষ্টা করব তার থেকেই একটা নতুন কিছু জিনিস তৈরি করতে। আর এই জিনিসটাও লাগবে ফেভিক্রিলের মোল্ডিট। দাম লেখা রয়েছে 25 টাকা, তবে কোনো কোনো দোকানে 23 বা 24 টাকাতেও পাওয়া যেতে পারে। এই মোল্ডিটের ভেতরে এরকম দুটো ছোট ছোট প্যাকেট থাকবে। সেই প্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটাকে একই পরিমাণে নিয়ে মাখিয়ে নিলে এরকম গোল্লা মতো তৈরি হবে। তো আমি একটু বাদে সেটা তৈরি করব। আগে এই জিনিসটা তৈরি করাই ছিল, এই দুটো মাখিয়ে নিয়ে করেছিলাম, তো সেটা আগে আমি ব্যবহার করে ফেলবো। এবার এই মাটির মতো যে দলাটা তৈরি হলো সেটা দিয়ে সরু সরু করে যা তৈরি করা দরকার, যেমন এখানে আমি ব্যারাকপুর লিখছি যে জিনিসটা, সেটা কিন্তু ওই মোল্ডিট সরু সরু করে কেটে কেটে আমি বসিয়েছি আঠা দিয়ে। তারপর এর উপরে আমি রং করছি, অ্যাক্রিলিক কালার করছি। ইংরেজ আমলে তৈরি ব্যারাকপুর রেল স্টেশন যেমন দেখতে, মোটামুটি চেষ্টা করছি সেটাই করতে। আপনারা যারা উত্তর 24 পরগনায় থাকেন তারা তো জানেনই, এছাড়াও অন্যান্য জেলাগুলোতে যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ব্যারাকপুরের কিন্তু একটা বিশাল অবদান রয়েছে। এখানেই শহীদ মঙ্গল পাণ্ডে, তিনি প্রথম ইংরেজদের বিরুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন। তো সেটাই আমি মিনিয়েচার করবার চেষ্টা করলাম। আর তারপরে ম্যাগনেট কিনে এনেছি, এই ম্যাগনেট তার পিছনে লাগিয়ে দেব। এবার নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি তৈরি করেছি। এছাড়াও ব্যারাকপুর লেখা ছাড়াও আমি আরেকটা জিনিসও তৈরি করেছি। এটা ঘর সাজানোর জন্যই বলতে পারেন। আর ম্যাগনেট দিয়েছি, সুতরাং বুঝতেই পারছেন এটা একটা ফ্রিজ ম্যাগনেট তৈরি হলো। একটা নয়, দুটো। ব্যারাকপুর স্টেশন করলাম, আর তার পরপরই আমি আরেকটা করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। নামে ফ্রিজ ম্যাগনেট হলেও আমি কিন্তু এগুলো আলমারিতেই বসালাম। কাজটা ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।